হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইজেড টুলসের মাধ্যমে কিভাবে আমরা একটা সহজ ক্যালকুলেশন করতে পারি এবং আইপি আমরা কিভাবে দেখতে পারি, আইপি শো করতে পারি, সিরিয়াল নাম্বার দেখতে পারি। ইজেড টুলস নিয়ে আজকে কিছু কাজ দেখব। সো সর্বপ্রথমে আমরা গুগলে যাব। এখানে গুগলে গিয়ে আমরা লিখব EZTOOLS টুলস, সরি, EZTOOLS টুলস 2.0 ডাউনলোড। হ্যাঁ, অনেকে 3.0 করে, বাট 2.0টা আপনাদের কনভিনিয়েন্ট হবে। আমি 2.0 দিয়ে যেহেতু দেখাবো, সো এটা ডাউনলোড করার পরে, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট গুগলে লিখলেই সর্বপ্রথম যেটা ইউনিভিউয়ের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে, দেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আফটার ডাউনলোড এখানে ইনস্টল দেওয়ার পরে এই যে ইজেড টুল সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটি আমি ওপেন করব। আমি ওপেন করলেই আমার দেখুন কোনো ল্যান কানেকশান নেই। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার, কোনো ল্যান কানেকশান নেই, ওয়াইফাই কানেকশান। ওয়াইফাই কানেকশানের সেম রাউটার থেকে আমার এই দুইটি ডিভাইস কানেক্টেড আছে, যার কারণে এই দুইটি ডিভাইস আমাকে এখানে শো করছে। এখন মজার ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনাদেরও সেম অবস্থায় কিন্তু এই জিনিসটা শো করে না। সেটা কিন্তু আপনাদের পিসির সমস্যা। পিসি থেকে যে সিস্টেম 32 ডিএলএল কিছু ফাইল মিসিং থাকার কারণে এটা শো করে না, বাট যেটা ন্যাচারালি আমি যেটা আপনাকে দেখালাম শো করে। এবং এই যে ই বাটনটাতে ক্লিক করলে আপনার ব্রাউজারে সে ওপেন হয়ে যাবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে লগ ইন করে ফেলতে পারবেন, এবং চাইলেই আমি কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ইতে ক্লিক করার পরে অপারেশন অপশনটা আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি এবং এই জিনিসটাকে বড় করে নিচ্ছি যাতে আপনাদের প্রত্যেকটা দেখা যায়। প্রথমে ডিভাইসের নাম, আপনারা যে ডিভাইসটি ইউজ করছেন সেটি কি এক্সভিআর, এনভিআর, আইপিসি, আইপি ক্যামেরা, এটা এখানে আপনাদের শো করবে। তারপর সেই ডিভাইসের আইপিটা কত সিরিজ শো করছে সেটাও আপনাদের এখানে শো করবে। মডেলটা কোন মডেল সেটা অলরেডি ডিভাইস নেমের সাথেই কানেক্টেড। অনেক ক্ষেত্রে ডিভাইসের নাম অনেক সময় চেঞ্জ করলে আপনার মডেলটা আমাদের এখান থেকে পাওয়া যায়। এটার ভার্সন মানে এটা হচ্ছে কোন ধরনের ফার্মওয়্যার ভার্সন সেটা, আর এটা সিরিয়াল নাম্বার আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন। আর ডিভাইস স্ট্যাটাসটা এখনও কোনো লগ ইন করা নেই, সো এখানে লগ ইন করলে লগ দেখাবে। আর অপারেশনের ক্ষেত্রে প্রথমেই যে এটা ক্লিক করলেই আমরা সকল ইনফরমেশনটা পেয়ে যাব। সো এখানে ডাবল ক্লিক করে যদি কন্ট্রোল সি বাটন চাপ দিই তাহলে এটা কিন্তু আমার সিরিয়ালটা কপি হয়ে যাবে। আমি কপি হয়েছে কিনা সেটাও চেক করে আপনাদের দেখাচ্ছি। সেটা যদি আপনি এখানে টাইপ করেন, দেখেন এটা কিন্তু আমার কপি হয়ে গেছে। সো এভাবে সিরিয়াল নাম্বারটা যখন আমাদের কাছে দেন, এভাবে দিলে বেটার হয়। মডিফাই আইপি, আমি যদি এটার আইপিটা চেঞ্জ করতে চাই, মডিফাই ক্লিক করে আমি এখান থেকে আইপিটা চেঞ্জ করে এখানে পাসওয়ার্ডটা, বেসিক পাসওয়ার্ড আমাদের 1 2 3 4 5 6ই থাকে, দিয়ে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। ম্যানেজ ডিভাইস পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা আসলে ডিভাইসের পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড জানা থাকতে হবে। হ্যাঁ, আমরা ওকে বাটন দিলে দেখেন লগইং ফেল দেখালো, বিকজ আমি পাসওয়ার্ড ভুল দিয়েছি। আমি 1 2 3 4 5 6 ইউজ করেছি, বাট এটার পাসওয়ার্ডটা UNV@12345 6, এটা হবে এটার পাসওয়ার্ড। হ্যাঁ, আমি লগ ইন করলাম, সাকসেসফুলি হলো। ইউজার নেম অ্যাডমিন দিব, ওল্ড পাসওয়ার্ড এই যে UNV এটা দিব। তারপরে ইমেলটা চাইলে আমি চেঞ্জ করব। হ্যাঁ, নিউ পাসওয়ার্ড আমি দিব, কনফার্ম নিউ পাসওয়ার্ড দিব, ইমেলটা চেঞ্জ করে ফেলবো, ব্যাস। আমি এখান থেকে মডিফাই পাসওয়ার্ড দিয়েও বেসিক কনফিগারেশন ক্লিক করলে লগইং থাকতে হবে। এই যে লগইং সাকসিডেড, এই যে দেখুন ডিভাইস স্ট্যাটাস লগড ইন এই লেখা থাকলে আপনি ডিভাইসের টাইম, নেটওয়ার্ক, এই ডিভাইসের ভেতরে ব্রাউজার থেকে না ঢুকেই বাইরে থেকেই আপনি ডিএনএস, পোর্ট, ইউপিএনপি, যে ফাংশনগুলো যেমন ইউপিএনপি, এসএনপি, অনভিপ, এখান থেকে কাজ করা যাবে না। সো এই কনফিগারেশনগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে না। সো আপনি বেসিক্যালি যেইগুলো চেঞ্জ করা যাবে সেগুলো চাইলেই এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার আসি ক্লাউড সার্ভিসেস। রিমোট ওয়েব তো দেখালাম, ডাইরেক্ট আমি ওয়েবে চলে যাব। ক্লাউড সার্ভিসেস, এখানে দেখুন এটা যদি আমার পিটি ক্যামেরা হয়, দ্যাট মিনস প্যান্টিল্ট ক্যামেরা হয়, যেগুলোকে আমরা ডল ক্যামেরাও বলি, আবার ওয়াইফাই ক্যামেরা বলি, আবার ইউনিআর্চ ব্র্যান্ডের এই ক্যামেরাগুলিকে যদি কোনো মোবাইলের সঙ্গে অ্যাড হয়ে থাকে, আপনি চাইলে যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করেন, এটা কিন্তু আইপিসি এবং পিটি ক্যামেরার ক্ষেত্রে, সো এখান থেকে ডিলিট করলেও কিন্তু আনবাইন্ড
হয়ে যাবে। সো এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। বেসিকের সঙ্গে অ্যাডভান্স কনফিগারেশনে গেলে আপনি যদি এখান থেকে অ্যাডভান্স কনফিগারেশনে যান, সো আপনি কিন্তু বেসিক এই যে এনকোডিং, এটার যে ইমেজ, এটার ব্রাইটনেস, মোশন, এই জিনিসগুলো কিন্তু এখান থেকেও সেট করতে পারবেন ক্যামেরার ভেতরে না ঢুকে। আপগ্রেড হচ্ছে ক্যামেরার ফার্মওয়্যারটা আপগ্রেড দেয়া। এই ক্যামেরাটা সিলেক্ট করে অনলাইনে গেলে আমি এখান থেকে আপগ্রেড করতে পারবো। মেইনটেনেন্সে গেলে সাধারণত এটার যে মেইনটেনেন্স, আপনার ক্যামেরা এক্সভিআর এর ভেতরে মেইনটেনেন্স মনিটর থেকে যে অপশনটা থাকে সেটাও এখান থেকে আমরা করতে পারবো। আর এবার আসি এনভিআর এর, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই, বিকজ আমাদের কোনো এনভিআর অ্যাড করা নেই। থাকলে আমি অবশ্যই দেখাতাম। ক্যালকুলেশনের বিষয়টাতে এটা আসলে কিছুই না, এখানে আপনার ডিভাইসগুলো অনলাইন কয়টা আছে সেই ডিভাইসকে এনভিআর এর সঙ্গে অ্যাড করে দেয়া, যে কয়টা এনভিআর অনলাইন আছে এটাকে আপনি সেই এনভিআর এ ইম্পোর্ট করে দিবেন। এখন যেহেতু আমাদের কোনো এনভিআর সিলেক্ট করা নাই, তাই কিন্তু এটা আমি ইম্পোর্ট করে এনভিআর এ এই ক্যামেরাটাকে দিতে পারছি না। সো এটা সিম্পল ইস্যু। মেইন ইস্যুটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, কারণ এটা আপনারা একটু মনোযোগ দিয়ে এই পার্টটা দেখবেন। বিকজ এখানে দেখুন, আমি ক্যালকুলেশন করতে যাব, অ্যাডে ক্লিক করব। আমার এটাতে অনলাইন ইন্টারনেট থাকতে হবে না ভাইয়া, সফটওয়্যার নর্মালি কাজ করবে, এটার জন্য ইন্টারনেটের প্রয়োজন নেই। ধরেন আমি 4টা ক্যামেরার একটা ছোট্ট প্রজেক্ট করব, যেটার কম্প্রেশন টাইপটা হবে H.265, যেটার রেজুলেশন 2 মেগাপিক্সেলই থাকবে, ফ্রেম রেটটা হবে 15, ইউকোড অফই রাখবো, আমি বেসিক মোড দিব না। আমি সবগুলোই দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। আর বিট রেট হবে 1024। এটা হইল রেকর্ডিং ক্যাপাসিটি। আমাদের কিন্তু মেইন স্ট্রিম এবং সাব স্ট্রিম, থার্ড স্ট্রিম, এই 3টি স্ট্রিম নিয়ে একটি ভিডিও আছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টোরেজের এই ভিডিওর সঙ্গে ওইটাও একটু দেখবেন, যাতে করে আপনাদের ক্লিয়ার কনসেপ্টটা হয়। কারণ স্টোরেজ মোডটা আমাদের মেইন এবং থার্ড দুইটা স্ট্রিমই রেকর্ড হয়, যার কারণে প্রচুর পরিমাণে স্টোরেজ আমাদের জায়গা খেয়ে ফেলে। হ্যাঁ, সো আমরা এটা দিব। আচ্ছা, এখানে ফেরত আসি, এটা আমরা দিব, দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। এটা গেল একটা কনফিগারেশন। আবার 4টা ক্যামেরা H.265ই থাকবে, 2 মেগাপিক্সেল, যেটা ফ্রেম রেট প্রাথমিক ছিল 25 এবং 2048, এটা এক ধরনের থাকবে। আবার এই একই জিনিসের 25 ফ্রেম রেটেই বেসিক মোড একটা থাকবে। দেখুন, তখন বেসিক মোড দিলে বিট রেট কিন্তু 1536 চলে এসেছে। এবার আমি অ্যাডভান্স মোডে দেব, সরি 25ই থাকবে, আমি বেসিক মোডের জায়গায় অ্যাডভান্স মোড দেব, এটা একটা থাকবে। বাম সাইডে দেখুন আমার 4টা ক্যালকুলেশন তৈরি হয়েছে। হ্যাঁ, আমি 4টা নিব না, আমি এই টিকগুলা উঠায় দেব, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখব। প্রথমটা যদি আমি এখানে একটা জিবি দিলাম, আমি ধরেন 500 জিবি একটা হার্ড ড্রাইভ দিলাম, ঠিক আছে। 500 জিবি হার্ড ড্রাইভ কি হবে, রেকর্ডিং ডেইলি রেকর্ডিং টাইম 24 ঘন্টা, এই যে 24 আওয়ার্স। ডিস্ক মোড আমি জিবি দিলাম এবং 500 জিবি দিলাম। সেক্ষেত্রে ফার্স্ট আমি যে কনফিগারেশনটা ম্যানুয়ালি করেছি, লক্ষ্য করুন টোটাল ব্যান্ডউইথ তার 4 MB হলেই হচ্ছে, এবং সেখানে আপনি 11 দিনের রেকর্ড পাচ্ছেন অনলি 4টা ক্যামেরায়। এখানে আবারও বলে রাখি, মেইন স্ট্রিম, সাব স্ট্রিম, থার্ড স্ট্রিম, এই ভিডিওটাও অবশ্যই দেখবেন, কারণ মেইন স্ট্রিম অ্যান্ড থার্ড স্ট্রিম স্টোরেজ মোড বেসিক সময় দেয়া থাকে, অনেক ক্ষেত্রে মেইন স্ট্রিম, সাব স্ট্রিম দেয়া থাকে, ফলে স্টোরেজটা ডাবল ক্ষয় হয়। এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। ওই ভিডিওটাও আমার এখানে আছে, বা আপনারা খুঁজে না পেলে আমাকে বলবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। সো এইটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা করলাম বেসিক, যেটা একদম একই জিনিস। দেখুন, আমার শুধু ফ্রেম রেট, বিট রেটের কারণে বিট রেটটা দরকার হচ্ছে অলমোস্ট ডাবল, এবং এই কারণেই 11 দিন থেকে নেমে 5 দিনে চলে এসেছে। এবার আমরা বেসিক মোড দিয়েছিলাম ইউকোড। দেখুন, বেসিক মোডে ফ্রেম রেটটা ঠিক আছে, বিট রেটটা কমার কারণে কিছুটা ব্যান্ডউইথ কম খেয়েছে, 6 MBর মতো, ফলে এসেছে 7 দিন 500 জিবিতে 4 ক্যামেরা। এবার যদি এখানে আসি, 2 মেগাপিক্সেলে অ্যাডভান্স মোডে দিলে কিন্তু আবার ব্যান্ডউইথটা আমার কম খাচ্ছে এবং 11 দিনই লাগতেছে। কিন্তু অ্যাডভান্স মোডের কিছু জিনিস আছে যেটা আসলে ব্রিফ করা দরকার। অ্যাডভান্স মোডের জিনিসটা আসলে স্টিল ইমেজটা ধরে যদি থাকে, তাইলে সে একটা ইমেজকেই সামনে এগিয়ে নিয়ে যায়, যার ফলে অনেক ক্ষেত্রে অনেক সময় রেকর্ডিং মিসিং হওয়ার প্রবণতা থাকে, ঝুঁকি থাকে। সো
অ্যাডভান্স মোড ইউকোড, বেসিক্যালি ইউকোড আমরা অফ করে রাখি, বাট যদি নিড হয় দেন আমরা অবশ্যই বেসিক মোড ইউকোড দিয়ে যাই। সো এই ছিল মোটামুটি ক্যালকুলেশনের একটা পার্ট। এবার আসি আমরা এই সবগুলি পার্ট বাদে নতুন একটা পার্ট নিই। একটা ক্যামেরা H.265, আচ্ছা তার আগে আমরা এগুলো ডিলিট করে দেব, কারণ এগুলো থাকলে আমাদের কনফিউশন হবে। সো আমি একটা ক্যামেরা দিয়ে যাব, যা আছে এই যে দেখুন যা আছে হুবহু সেম। আবার একটা করব, একটা ক্যামেরা আমি আমার মতো এই একই জিনিসকে কনফিগার করে, সরি 25 থাকলো, এই থাকলো এই একটা, এবং সেকেন্ড হচ্ছে এই একটা ক্যামেরা আপনি চাইলে ধরেন যে 25কে আমি 15 করে দিলাম ফ্রেম রেট, ইউকোড বেসিক মোড না ইউকোড আমি অফই রাখবো, এইটাকে বিট রেট আমি 1024 1 MB-তে নিয়ে আসবো। এইবার আমরা চেক করি 500 GB ডাটাতে প্রথম বেসিক H.264 ইউকোডে 500 GB-তে একটা ক্যামেরা 11 দিন মাত্র সময় থাকবে। যদি আমি 500 GB-তে আপনার H.265 ইউকোডে যাই, 11 দিনের জায়গায় অলমোস্ট ডাবল হয়ে যাবে, 22 দিন। সো আমি যদি আরেকটাতে যাই, যেটা আমি করলাম, দেখুন 44 দিন। সো আসলে ভাইয়া এক্স্যাক্ট জিনিসটা বলা মুশকিল, আপনি কোনটা নিতে চান, কোন কনফিগারেশনে থাকতে চান, এটা আপনার উপর নির্ভর করে। পাশাপাশি যদি এবার আমি ডিস্ক ক্যালকুলেশনে যাই, ধরেন এটা তো আমি একটা ক্যালকুলেশন দেখলাম যে আমার কতদিন থাকবে, কিন্তু এখন আমাকে বলে দিচ্ছে যে আমার 1 মাস থাকতে হবে। কয় টেরাবাইট হার্ড ড্রাইভ লাগবে বা কয় জিবি হার্ড ড্রাইভ লাগবে এটা আপনারা সিলেক্ট করেন। দেন আমি একটা ক্যামেরাতে চারটা ক্যামেরা H.265 2 মেগাপিক্সেলের রেকর্ড হবে, 25 ফ্রেম রেটই থাকলো। আমি ফ্রেম রেটটাকে 15 করে দিলাম, বেসিক 15 দিলে আপনাদের জন্য যথেষ্ট এনাফ, আর ব্যান্ডউইথ 1024। এবার আসুন আমি এইটাকে এই কনফিগারেশনে 24 ঘন্টায় রেকর্ড হবে আমার। এইখানে যদি ডিস্ক ক্যাপাসিটি, এখানে আমি টেরাবাইট না আমি জিবি দিয়ে যাই, ধরেন 500 জিবি, একটা 500 জিবি হার্ড ড্রাইভ যদি আমি দেই, হ্যাঁ মানে 500 জিবি হার্ড ড্রাইভ আমার কয়টা লাগতেছে, 500 জিবি হার্ড ড্রাইভ একটা দিলে যথেষ্ট। কারণ আমার তারপরেও এখানে 500 জিবি হার্ড ড্রাইভে একদিনে মাত্র কত জিবি খাচ্ছে দেখছেন, আমার মাত্র 35 জিবি এখানে দেখাচ্ছে, কারণ 500 থেকে কিছু কম আছে। আমরা টাইম ডেসটা দেই 30 দিন। এই যে টাইম ডেসটা আমি দিলাম রিটেনশন টাইম, এই টাইমটা মিনস হচ্ছে টোটাল আমার 500 জিবি হার্ড ড্রাইভ দিলে 3টা হার্ড ড্রাইভ দিতে হবে, কারণ আমার 1397 জিবি ডেটা সে নিবে 1 মাসের জন্য। তার মানে আমার 500 জিবি দিয়ে হচ্ছে না। আমি যদি এখানে টিবি দেই 1 টিবি হার্ড ড্রাইভ দিলেও আমার 2টা লেগে যাচ্ছে। কেন? কারণ 1300 ছিল। আপনি খেয়াল করুন যদি আমি 500 জিবি দেই তাহলে 3টা দিতে হচ্ছে, 3টা 500 500 1000, তারপরে 300 বেশি আছে, যার কারণে 3টা। এই কারণেই যখন আমি 1 টিবি দিচ্ছি তখন আমার 2টা দেয়া লাগতেছে, যখন আমি 2 টিবি দিচ্ছি তখন আমার একটা দিয়েই হয়ে যাচ্ছে। সো আশা করি আপনাদের একটা ধারণা অনেকটা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে নিউ ভার্সনে আপডেট করার কোনো প্রয়োজন নেই, আপনারা আপাতত এই ইজেড টুলস 2.0 এইটা দিয়ে আপনারা আগে ব্যবহার করা শুরু করেন। আপনাদের যখন এটা নিয়ে একটা বিস্তর মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, প্রয়োজনে তখন আপনারা অবশ্যই আপডেট করে 3.0-তে চলে যাবেন। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।